অফিসিয়াল ফোনের মার্কেটে আজকাল বাজেট ফ্রেন্ডলি ফোনগুলো কিন্তু বেশ রেয়ার হয়ে গেছে। একটু লো বাজেটের মধ্যে ফোন কিনতে গেলে কিন্তু আমরা মন মতো ফোন ঠিক মতো খুঁজে পাই না। সো এই অভাবটা দূর করতে টেকনো সম্প্রতি নিয়ে এসেছে তাদের ক্যামন সিরিজের আরেকটি ফোন ক্যামন 40। কেমন হচ্ছে ক্যামন 40 ডিভাইসটা সেটা নিয়ে পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করতে অক্টোটেকের পক্ষ হতে আমি প্রান্ত চলে এসেছি আপনাদের মাঝে। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। একশো 77 গ্রাম ওজনের হালকা পাতলা ফোনটার ক্লাসিক ডিজাইন দেখে প্রথম লুকে অনেকেরই ভালো লাগবে। যাই হোক, 4টা কালার ভ্যারিয়েন্টে ফোনটা লঞ্চ করা হয়েছে, যার মধ্যে আমাদের হাতে আছে এমারেল গ্লো গ্রিন কালার ভ্যারিয়েন্টটা। 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল পাচ্ছেন এই ফোনটাতে, যেটার স্ক্রিন টু বডি রেশিও 94%। এর সাথে 120Hz রিফ্রেশ রেট থাকায় ফোনটার ডেইলি ইউজের সময় বা স্ক্রলিংয়ের সময় কিন্তু এর থেকে বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবং এর আলট্রা ব্রাইট ডিসপ্লের কারণে ইনডোরের পাশাপাশি কিন্তু আউটডোরেও যখন মোবাইল চালাবেন তখন কিন্তু এর থেকে বেশ ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। ফোনটা ফুল এইচডি প্লাস রেজলিউশন সাপোর্ট করে এবং এতে অলওয়েজ অন ডিসপ্লের ব্যবস্থা রয়েছে। আর এর পাশাপাশি থাকছে IP66 এর রেটিং, যার কারণে ফোনটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এবং এর পাশাপাশি থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের ব্যবস্থা, যেটা যথেষ্ট ডিসেন্ট কাজ করছিল। সাউন্ড কোয়ালিটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট কাজ করছিল। ফোনটা রিয়ারে রয়েছে দুইটা ক্যামেরা, যার একটা হচ্ছে 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, আর আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি সোনি LYT700C এর একটি লেন্স হওয়ায় রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো এক কথায় অসাম ছিল। ছবির ডিটেলস অ্যান্ড শার্পনেস ক্লিয়ারলি এই বাজেটে যে কোনো ফোনকে সহজেই বিট করতে পারবে। ছবিতে নয়েজ তেমন একটা দেখা যায়নি এবং এর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। অবজেক্টের ছবিগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন ছবির কালার স্যাচুরেশন যথেষ্ট ভালো ছিল। 1.56 ইঞ্চের একটা বড়সড় সেন্সর থাকায় পিকচার কোয়ালিটিও যথেষ্ট ভালো। মাল্টিফোকাল লেন্স থাকায় পোর্ট্রেট ছবিগুলো লেন্স সুইচ বেশ স্মুথ ছিল। পোর্ট্রেট ছবিগুলো সোনির লেন্সের কারণে বেশ সুন্দর সুন্দর কিছু ছবি ক্যাপচার করতে পারছিল। ছবির ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যথেষ্ট ডিসেন্ট লেভেলের ছিল। সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল লো লাইটে ছবি তুললে। নাইট মোডে ছবি তুললে প্রসেসিংয়ের পরে অসাম একটা আউটপুট পাওয়া যাচ্ছিল। f1.8 অ্যাপারচারের লেন্স দিয়ে তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলসে লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে বেশ ভালো ভালো কিছু ডাইনামিক রেঞ্জের ছবি পাওয়া যাচ্ছিল। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করা যায়। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। জুম ইন জুম আউট করার সময় বেশ ভালো একটা স্মুথ শিফটিং লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়া ফোনটায় ডুয়াল ভিডিওর একটা অপশন রয়েছে, সেটা চলে ট্রাই করতে পারেন। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে তেমন কালার বুস্টিং বা হোয়াইট টোন ইফেক্ট দেখতে পাইনি, বেশ ন্যাচারাল টোনের ছবি পাওয়া যাচ্ছিল। f2.2 অ্যাপারচারের ছবিগুলোতে ওয়ার্ম টোন লক্ষ্য করা যাচ্ছিল। ছবির ডিটেলস শার্পনেস ওভারঅল সবকিছু ভালো ছিল। ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালো হলেও এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর চিপসেটটা, কারণ এটা চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। G100 নিয়ে কম বেশি আমাদের সবারই ধারণা রয়েছে। ছোট ছোট গেমগুলো কোনো রকম খেলা গেলেও যারা একটু হেভি গেমার আছে তারা কিন্তু এই চিপসেটের দিয়ে বেশি একটা ভালো গেম প্লে করতে পারবেন না। ফ্রি ফায়ারে স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে একটা ভালো আউটপুট পাওয়া যাচ্ছিল, তবে একটু হাই গ্রাফিক্সে গেম প্লে করলে বেশ ভালো পরিমাণে ল্যাগ পাওয়া যাচ্ছিল। এছাড়াও বেশ কিছু অফলাইন বা আর্কেড গেম ট্রাই করে দেখতে পারেন। ওভারঅল এই চিপসেট দিয়ে এর থেকে ভালো আউটপুট আশা করা যায় না। ফোনটাতে রয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি বেশ বড়সড় ব্যাটারি, যেটা চার্জ করার জন্য বক্সে থাকছে 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার, যা দিয়ে 43 মিনিটে ফোনটা ফুল চার্জ করা যাবে। এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 ও iOS-এ রান করছে, যেটাতে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত একটা আপডেট পাওয়া যাবে। এর 856GB ভ্যারিয়েন্টটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 23,999 টাকায়। অফিসিয়াল ফোন হিসাবে এর ক্যামেরা কোয়ালিটি বা ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল সব কিছু ভালো ছিল, যদিও চিপসেটটা একটু মিডিয়াকোর লেভেলের। তাই যারা হেভি গেমস খেলেন না বা ডেইলি ইউজের জন্য যারা ফোন নিতে চান তারা কিন্তু সহজে এই ফোনটা নিয়ে নিতে পারেন। আশা করি এই ফোনটার খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে জানাতে পেরেছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।